করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই। বলেন কাছে যেতে দিল না সে ঠাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়। বলেন বাধা শুধু আজগরের বেলায়। কারবালার ময়দানের মধ্যে একজন একজন যখন শহীদ হয়ে যায়, সর্বশেষ সদস্য হযরত ইমাম হুসাইন বাকি। দেখেন ইমাম হুসাইন দুনিয়ার জমিনে থাইকা নানার উম্মত মানে আমরার জন্য কত কষ্ট করছে। এই জন্য বড় বড় আলেম ওলামারা ফতুয়ায় সুন্দর করে বাক্য ঘোষণ করছে যে ইসলাম জিন্দা হতে আগে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরবর্তী সময়ে। এর আগে ইসলাম জিন্দা ছিল, তবে জিন্দার মতো পরিপূর্ণ জিন্দা ছিল না। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে রওনা করবে, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 তারিখ দিবাগত রাত, মুহররম মাসের 10 তারিখে কারবালা হয়েছে। 9 তারিখ দিবাগত রাত্রে ঘরের মধ্যে ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানুর রান মুবারকের উপরে মাথা রাইখা ঘুমাইছে। এটা সুন্নত নাকি? স্ত্রীর জান উরুর মধ্যে রানের মধ্যে মাথা রেখে ঘুমানো এটা সুন্নত। আল্লাহর হাবিব এগুলা করতেন, এটা করলে মোহাব্বত তৈরি হয়। আপনি রানের উপরে মাথা রেখে ঘুমাইবেন বহু দূরের কথা, রাত্রবেলা আপনার সাথে একটু লাগলে থালা দিয়ে আপনি ফালাই দেন, এমনও বহুত ঘটনা আছে না। এটার কারণে থালা কইছে আমি কোন জানো একটা নিউজ আমি দেখছি, তারপরে শুধু রাত্রবেলা স্বামীর পা স্ত্রীর পায়ের উপর ওঠার কারণে এই স্বামীরে তালাক দিয়ে চলে গেছে। এই জন্য কুফু মিলে বিয়ে করবেন। অনেক মানুষ মাঝে মাঝে চায় না, হ্যাঁ চালাই অটো, হ্যাঁ চাই ধনী, মানে ফয়সলার মায়ে বিয়ে করার লাগে চায় না, এমন মাঝে মাঝে। এরপরে এটা আননের পরে আর তার ঘরে শান্তি নাই। রিক্সা চালায় 500 টাকা আনে, বরে কিরিমে একটা কিনা দন লাগে 500 টাকা দিয়ে। এই জন্য মিল করে বিয়ে করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন ভাবে বিবাহ করো যেন তোমাদের সংসারের মধ্যে সমঝোতা বজায় থাকে। তুমি যখন বিয়ে করবা তোমার সমসাময়িক পরিবারের মধ্যে বিবাহ করার চেষ্টা করো। যদি পারো তার চেয়ে একটু নিম্নবিত্ত করো, তবে বেশি নিম্নবিত্ত না। তুমি তোমার নিম্নবিত্তর মধ্যে যারা বিয়ে করবা বলে হুজুর তাহলে নিম্নবিত্তর মধ্যে মাইয়া বিয়ে করতে মানে মানা করেন না, করবা। যদি মনে হয় তার প্রতি তুমি আদল করতে পারবা, ইনসাফ করতে পারবা, তাহলে নিম্নবিত্তর মাইয়া বিয়ে করবা। এটা বিয়ে করে ঘরে আনলে তোমার ঘরে সুখ শান্তি হইব। কারণ এর বাপ পয়সাওয়ালা না, তুমি পয়সাওয়ালা। এ কথা বলতে ডরাইয়া তোমার কথা বলবে। এজন্য এগুলো চিন্তা করে করবেন, কুফু মিলাবেন। হযরত ইমাম হুসাইন কি করলেন? কারবালার আগের দিন মানে মুহররমের 10 তারিখের আগের রাত 9 তারিখ রাত্রে ইমাম হুসাইন হযরতে সাহারা বানু দানুরুর মধ্যে মাথাটা রেখা কোরআন তেলাওয়াত করতেছে। এটা আল্লাহর হাবিবের সুন্নত। হযরত ইমাম হুসাইন যখন এটা কইরা ঘুমাইলেন, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে কান্না করতে করতে ঘুম থেকে উঠছে। সাহারা বানু জিজ্ঞাসা করে, আমার স্বামী কান্না করার কারণ কি জানতে চাই। হযরত ইমাম হুসাইন আবারও কান্দে, আবার জিজ্ঞাসা করে কেন কান্দেন? বলতেছে আমি কান্না করার কারণ তোমাকে বলবো। সাহারা বানু কেন কান্দি জানো? আমি একটু আগে ঘুমানোর উপরে দেখলাম আমার মা হযরতে ফাতেমা একটা জায়গার মধ্যে বসে আছেন। ওনার ডাইন দিকে আমার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওনার বাম দিকে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসা, ওনার ডান দিকে আমার আব্বার ডান দিকে আমার বড় ভাই হযরত ইমাম হাসান বসা। কয়জন? 4 জন। আমি দেখলাম রে এই 4 জনের মাঝখানে একটা খাবারের থালা। সুবহানাল্লাহ। কিসের থালা? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, শহর বানুরে আমি দেখলাম তারা 4 জনের মাঝখানে একটা খাবারের থালা দেখা যায়, যেই খাবার আমি দুনিয়ায় দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম মাগো মা এই খাবার কি খাবার, আপনি কেন আহার করেন না? আমার মা ডাক দিয়া কয়, ইমাম হুসাইন এই খাবার দুনিয়ার খাবার না। জি এই খাবার দুনিয়ার খাবার না। আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা এই খাবার হইলো জান্নাতের খাবার। দুনিয়ার কত খাবার খাইলাম, জান্নাতের খাবার তো পাইলাম না। নবী গো দুনিয়াতে মাছ গোস্ত খাইতে চাই না, কবরে গেলে একটু আপনার লগে জান্নাতের খানা খাওয়াইয়েন না। কি সুবহানাল্লাহ, আইয়ে মুখে আইতো না, জোরে আইতো। যদি আপনি জান্নাতের খানা চাইতেন, আপনি জান্নাতের খানা চান। আর খানা প্রতি লোকমায় মাছের ফেডি, প্রতি লোকমায় মুরগি, প্রতি লোকমায় গরু। আবার দেখা যায় 40-45 ফারনের ঘরে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার। জান্নাতের খানা চাইলে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার হইতো না। এরার আগের জেনারেশনের মুরব্বী ডায়াবেটিস নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, কোনো কিছু নাই। এখন এনা বাইর হয়েছে 15 বছর থেকে হয়তো এই পর্যন্ত দেখতেছেন। এর আগে ডায়াবেটিস, ক্যান্সার, আলসার কি তেরি বুঝও গেছে না। কথা কোন ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, শহর বানো
আমি জিজ্ঞাসা করলাম মা এটা কিসের খানা? কয় জান্নাতের খানা। খান না কেন? কয় আরো একজন বাকি। ও নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কেন খান না? কয় খানার মালিক তো আমি একা না। আব্বা হযরত আলী আপনি খান না কেন? কয় খানার মালিক তো চারজন না, খানার মালিক হলো আরেকজন আছে। জিজ্ঞাসা করে বড় ভাই ইমাম হুসাইন হাসান রে, ভাই ও ভাই আপনি কেন এই খানা খান না? ডাক দিয়ে কয় ভাইজান আমার আল্লাহ বলছে এই খানার মালিক হলো 5 জন। বলে কোন 5 জন? বলে আমার নানার চাদরের নিচে আসিল যেই 5 জন। ভাই ও আপনি ছিলেন, আমার আব্বা ছিল, আমার মা ছিল, আমার নানা ছিল, আমি ছিলাম। বলে আমরা 4 জন আছি, তুমি ইমাম হুসাইন এখনো নাই। তুমি ইমাম হুসাইন দুনিয়াতে তুমি যখন আসবা এই খানা খাইবা, এই খানা নষ্ট হবে না। আগামীকালকে আসরের নামাজের আজানটা দিতে দেরি, নামাজের জামাতের আগে তুমি ভাইজান রে কারবালার ময়দানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ভাগরিওয়ালা এমন কিছু মানুষ জবাই করবো।